মাস ছয়েক আগে পরিচিত হওয়া মানুষটা হঠাৎ করেই অনেক ফোন করা মেসেজ করা বন্ধ করে দিয়েছে। আগের মতন আর ঘন্টার পর ঘন্টা ফোনে কথাও বলে না। এখন 3 দিনে একবার ফোন করলেও সে কিন্তু নানা নাছিলায় ফোনটা কেটে দেয়। মাঝে মধ্যে সে মেসেজ করে এদিকে আই মিস ইউ, আমার তোমায় দেখতে ইচ্ছা করছে, কিন্তু আলটিমেটলি দেখা করতে বললে দেখাও করে না, বা কোনো ডেট ফিক্সও করে না কখন সে আপনার সাথে কথা বলবে। এক্ষেত্রে কিন্তু অপোনেন্ট ভীষণ ডিলেমায় পড়ে যায়। আদৌ কি তার কাছে সম্পর্কটার কোনো মূল্য আছে, বা সেই মানুষটা কি এতটাই ব্যস্ত যে আমাকে একটু সে সময় দিতে পারছে না? এটাকে বলা হয় ব্রেড ক্র্যাম্বিং। সেই মানুষটা কিন্তু এই ধরনের মেসেজ করে আপনাকে দেখতে চায় যে আদৌ আপনি সম্পর্কটার মধ্যে ঝুলে আছেন কিনা, তার কাছে সম্পর্কের কোনো মূল্য আছে বলে এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো জিনিস বোঝা যায় না। কিন্তু অপোনেন্ট কিন্তু সেটা বুঝতে পারেন না। তারা কিন্তু অনেক সময় ডিপ্রেশনে চলে যান, কান্নাকাটি করেন, মন খারাপ করেন, কিন্তু আলটিমেটলি কোনো সলিউশন খুঁজে পান না। এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনাকে সেই সময় মানুষটা কতটা প্রায়োরিটি দিচ্ছে এবং কতদিন পর পর আপনাকে মেসেজ করছে, এই বিষয়গুলোকে একটু নোটিস করাটা খুব দরকার। কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি দেখছেন যে আপনার মেসেজ সিন করেও সে রিপ্লাই দিচ্ছে 4 দিন পরে গিয়ে, কিছু জায়গায় আপনিও মেসেজের রিপ্লাই দেওয়া বা ফোন কলের রিপ্লাই দেওয়াটা বন্ধ করে দিন। আপনি যত বেশি জুড়ে থাকতে যাবেন তত বেশি আপনি আরও অ্যাটাচমেন্ট বাড়াতে থাকবেন। সেই মানুষটা হয়তো মুভ অন করে যাবে, তার কাছে সম্পর্কটার হয়তো মূল্য থাকছে না, কিন্তু আপনার মধ্যে যে মূল্যবোধ তৈরি হচ্ছে সেটা ভবিষ্যতে গিয়ে আপনার ওপর বিভিন্ন রকম এফেক্ট ফেলতে পারে। তাই কিছু জায়গায় না বলতে শিখুন।